কোনো ভজন করেননি, গুরুদেবের চরণে গিয়ে প্রণাম দিলেন। মূর্খ, শাস্ত্র জানেন না, সংস্কৃত পড়তে পারেন না। গুরুদেব আপনি আমায় কৃপা করুন, আমাকে একটা ভজন শিক্ষা দিন, আমি কি সেবা করব? গুরুদেব তখন বললেন, মারে যা, তোকে একটা সেবা দিলাম, তুই প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে তুলসী চয়ন করে তোর গ্রামে প্রত্যেকটা গৃহে তুলসী দিয়ে আসবে ভগবানের সেবার জন্য। এটাই তোর ভজন, বুঝলে না? প্রত্যেক ঘরে ঘরে তুলসী দিয়ে আসবে, এটাই তোর ভজন, আর কোনো কিছু তোর লাগবে না। জানেন কি হয়েছে মা? গুরু বাক্য পালন করতে করতে ওই মা কেবল তুলসী সেবা করে অন্তিমে তিনি প্রেমময়ী রাধারানীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কেবল তুলসী পত্রে গিয়ে পৌঁছে দেওয়ার কারণে। এই জন্য আপনার গিয়ে তুলসী আছে, আপনাকে কেউ চেয়েছে না করবেন না, পুষ্প চেয়েছে না করবেন না, অপরাধ হবে। এগুলো চাইলে দিতে হয়, কিন্তু চুরি করে আনবে না, বলে আনবে। অনেকে পুষ্প কেবল সৌন্দর্য অবলোকনের জন্য গাছের মাঝে রেখে দেয়, কিন্তু পুষ্প তুলে ভগবানকে দেয় না। ওরাও অপরাধী, ওরাও শাস্তি পাবে। পুষ্প ফুটার উদ্দেশ্য কি? পুষ্পের জীবন ধন্য হয় গোবিন্দ চরণে অর্পিত হলে, নইলে পুষ্পের জীবন ধন্য নয়। ফুল তো ফুটে কত শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায়? তার জীবন ধন্য। যে পুষ্প ভগবানের চরণে অর্পিত হলো। আচ্ছা, এই যে পুষ্পের মালাটা, এই পুষ্পের মালাটা যদি আপনাকে কেউ দেয়, আপনি কি করবেন? এটা ভাগবত ভগবানকে দেয়া হয়েছে, ভাগবত স্বয়ং ভগবান। আপনি এই পুষ্পের মালাটাকে মস্তকে ঠেকিয়ে নিশ্চয়ই প্রণাম দেবেন যখন গ্রহণ করবেন। মালাটা দেওয়ার সময় কি করতে হয়? প্রসাদী মালা যদি কেউ দেয়, কি করতে হয়? মস্তকে স্পর্শ করে প্রণাম দিতে হয়। নিশ্চয়ই আপনি গৃহে নিয়ে গিয়ে পরিবারের সবার সদস্যের মস্তকে দেবেন, এটা কৃপা নিহিত। কিংবা আপনি আপনার ঘরে মঙ্গলের জন্য এটা টাঙ্গিয়ে রাখবেন। মলিন হয়ে গেছে, জলে নিশ্চয়ই বিসর্জন দেবেন না। ভাগবতের প্রসাদী পুষ্পের মালাটাকে যত্রতত্র ফেলে দেবেন, রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন? তাহলে আপনার মতো অপরাধী আর কেউ নয়। তাহলে এই পুষ্পের মালাটা আপনাকে দিলে আপনি সযত্নে গৃহে নিয়ে গিয়ে রাখবেন, মস্তক ঠেকিয়ে প্রণাম দেবেন। কিন্তু এই পুষ্পের মালাটা কোন প্রেমিক যদি তার প্রেমিকার গলায় পরিয়ে দিত, ভাগবতকে দেয়া হয়নি, এমনিতে একটা মালা প্রেমিক যদি তার প্রেমিকার গলায় পরিয়ে দিত। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। একটা পুষ্পের মালা যদি কোনো প্রেমিক তার প্রেমিকার গলায় পরিয়ে দিত, মলিন হয়ে গেছে, মালাটা মলিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যত্রতত্র ফেলে দেবে, ঠিক কিনা? কোন পুষ্প গণিকার কুপায় গুঁজে দেয়া হলো, পুষ্পটা যতক্ষণ সতেজ আছে ততক্ষণ রাখবে, পুষ্পটা যখন মজে যাবে, মলিন হয়ে যাবে, পুষ্পটা যত্রতত্র ফেলে দেবে কিনা? একই পুষ্প দেখুন, ভগবানের চরণে দেওয়ার কারণে যত্রতত্র ফেলা যায় না, প্রণাম দিচ্ছে। অথচ এই পুষ্প ভগবানকে না দিয়ে অন্য কাউকে যদি দেয়া হয়, মলিন হলে, সতেজতা নষ্ট হয়ে গেলে যত্রতত্র ফেলে দেয়া হয়। একই পুষ্প স্থান বিশেষে মর্যাদা বেড়ে গেছে কিনা? এই জন্য পুষ্পের জীবন তখনই ধন্য যখন গোবিন্দের চরণে অর্পিত হয়, বুঝলে মা? এই জন্য পুষ্প চাইলে না করবে না ভগবানের সেবার জন্য যদি কেউ নেয়। তুলসী চাইলে না করবে না, তুলসী দান পুষ্প দান করলে আপনার কৃপা হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। আপনি গ্রন্থ পড়ার সময় পান না, সুযোগ পান না, ব্যবসা চাকুরিতে ব্যস্ত, আপনি যদি গ্রন্থ কাউকে দান করেন, ও নিয়ে গিয়ে যদি পড়ে, আপনি যে পড়ছেন না, তাকে পড়তে সহযোগিতা করছেন, ও এই জ্ঞান গ্রহণ করে জগতে যত জায়গায় বিতরণ করবে,
ওই জ্ঞান গ্রহণ করে যত লোক পরিবর্তন হবে তার 1% কৃপা আপনার অ্যাকাউন্টেও চলে আসবে। এই যে আপনি পুষ্পের বাগান করলেন, তুলসীর বাগান করলেন, আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি প্রতিদিন মন্দিরে দিচ্ছেন পুষ্প, কিংবা যে অর্জন করছে ভগবানের তাকে দিচ্ছেন, আপনি কৃপার একটা অংশ পেয়ে যাবেন। চুরি করে আনবেন না, কিন্তু দেবেন, আপনি চাইলে দেবেন। পুষ্প তুলসী স্নান না করে কখনো চয়ন করতে নাই, স্নান না করে পুষ্প তুলতে নাই। অস্নাত অবস্থায় মর্নিং ওয়াক করে করে কোঠা দিয়ে গাছ থেকে ফুল তোলার দৃশ্য আমরা রাস্তায় দেখি। ডায়াবেটিসটাও তুলে থাকলো, ফুল তোলাও হলো না, এত সহজ নয়। অস্নাত অবস্থায় পুষ্প তুলতে নেই, স্নান না করে তুলসী তুলতে নেই, অপরাধ হয়ে যাবে। যে পুষ্প মাটিতে পড়ে যায় সেই পুষ্প ভগবানের সেবায় দিতে নাই। পুষ্পকে কখনো জল দিয়ে ধৌত করে ভগবানের সেবায় দেয়া যাবে না। অনেকে বলে, বাবা যে ফুল ভোরবেলা ঝরে যায় এমন অনেক ফুল আছে, শিউলি ফুল, আমরা কি করে দেব ভগবানকে? এটা তো মাটিতে ঝরে পড়ে যায় ভোরবেলা। আমরা গিয়ে দেখি গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, আমরা তুলে এনে ভগবানকে দিচ্ছি না। একটা কাপড় টাঙিয়ে রাখবে বৃক্ষের নিচে, মাটিতে যা পড়বে তা দেয়া যাবে না। অনেকে বলবে, বাজার থেকে আমরা যখন ফুল আনি, এগুলো তো কিভাবে আনে আমরা জানি না, এই পর্যন্ত বিচার নাই। কিন্তু যখন আপনি গৃহে নিয়ে আসবেন তখনই আপনার বিচার শুরু হবে। আপনি এনে ফুলটা দিতে পারবেন না, এই জন্য শুদ্ধ করার একটা নিয়ম আছে। চন্দন চর্চিত করে মন্ত্র আছে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে চহক ফুট স্বাহা। এই মন্ত্র বলে চন্দন ছিটিয়ে দিয়ে ওই অঙ্গুলি স্পর্শ করে পুষ্পকে শুদ্ধ করতে হবে। এমনিতে আনলাম ফুল দিয়ে দিলাম না, হবে না। তুলসী পত্র যেভাবে বৃক্ষে আছে সেভাবেই ভগবানের চরণে দিতে হবে। বিল্ব পত্র যেভাবে গাছের মাঝে থাকে সেভাবেই দিতে হবে। পুষ্পের ক্ষেত্রে তদ্রূপ নিয়ম আছে অনেকগুলো। এই নিয়ম ব্যতিরেকে কার্য করলে হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। কেউ ধর্ম পালন করছে কিন্তু নিয়ম পালন করছে না, অর্থাৎ শাস্ত্রের বিধি পালন করছে না, মন করা করছে। ভগবান বলছেন অপ্রাপ্যমাম, আমায় সে পাবে না। আমাকে যদি না পায় নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, তার সংসার কি হবে? তার সংসার দশা বাড়বে, নিবর্তন্তে বারবার ফিরে আসবে, সংসার বর্তনী সংসার মৃত্যু ভাবে ফিরে আসবে। এই জন্য বিধিকে লঙ্ঘন করা যাবে না। বিধি ব্যতিরেকে ধর্ম পালন করলে ওই ধর্ম দ্বারা জগতের কল্যাণ হয় না, বিধি মোতাবেক করতে হবে। পুষ্পমালায় যেন চুল না থাকে, খুব সতর্ক। আমরা দেখতে পাই অনেক সময় পুষ্পে মালা খুব আদর করে ভগবানের জন্য নিয়ে এসেছে, কিন্তু সেই মালার মাঝে চুল থাকে, এটা অপরাধ বলে গণ্য। কীট থাকে। আপনি জানেন পার্বতীকে মালা দেয়া হয়েছিল কীট যুক্ত, যার কারণে ওই কীট যুক্ত পুষ্পমালা দেওয়ার কারণে তাকে কীট কুলে জন্ম নিতে হয়েছিল। লীলা আছে। কীট যেন না থাকে, চুল যেন না থাকে, অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে। ওই দক্ষিণ প্রদেশ, ভারতের দক্ষিণ প্রদেশ বিষ্ণু মন্দির, সেই শ্রী বিষ্ণু মন্দিরের একটা লীলা মনে পড়ে গেল, একটু শ্রবণ করিয়ে তারপর মূল প্রসঙ্গে আসি। ভক্তমাল গ্রন্থে এই লীলাটা আছে। দক্ষিণ ভারতের ভক্তদের ভগবান শ্রী বিষ্ণুর প্রতি তাদের অনেকটা গভীর প্রীতি। ওই ভগবান ভক্ত পলাশ লোচন শ্রীহরির প্রতি তাদের একটা বিশেষ প্রগাঢ় প্রীতি। তো সেই দাক্ষিণাত্যের মহারাজ
তিনি প্রতিদিন ভগবান পদ্ম পলাশলোচন শ্রীহরিকে দর্শন করতে যান। কখন যান দর্শন করতে? সন্ধ্যা আরতির পরপর। লোভ কি? লোভ হলো আরতির পরপর যে নির্মাল্য গুলো সরানো হয়। আমার নির্মাল্য বুঝো? এই যে ভগবানকে মালা পরালে, এই যে ভগবানকে পুষ্প দিলে, ভগবানের চরণে তুলসী দিলে, এইগুলো হচ্ছে নির্মাল্য। এগুলো সরাতে হবে। নির্মাল্য সরানোর সময় আছে। নির্মাল্য সরানোর নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে। নতুবা শুল বিদ্ধ হলে, সুই দ্বারা ঘা দিলে যতটা কষ্ট হয়, প্রভুর গায়ে ততটা কষ্ট হয়। আমরা অনেকেই পুষ্প দিয়ে দিলাম, তারপর আর খবর নাই, সারাদিন রইল, রাত রইল। সুই দ্বারা ঘা দিলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হয়। নির্মাল্য সঠিক সময়ে যদি কেউ না সরায়, যে পুষ্পের সুঘ্রাণ আছে, এমন কিছু পুষ্প আছে কি নেই? যেমন গন্ধরাজ, খুব সুগন্ধ, সুঘ্রাণযুক্ত পুষ্পগুলো রাত্রেও থাকতে পারে। প্রভুর গলায় মাল্য সদৃশ, প্রভুর আনন্দ হয়। নতুবা সন্ধ্যা আরতির পরপরই আপনাকে নির্মাল্য সরাতে হবে, নতুবা প্রভাতে সরাতে হবে। সুগন্ধ পুষ্প যেগুলো আছে সেগুলো থাকতে পারে, কিন্তু সূর্য উদয়ের কতক্ষণ পর নির্মাল্য থাকলে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তাও হরিভক্তি বিলাস গ্রন্থে আছে। নতুবা আপনাকে শুল সম ব্যথার সঞ্চার গোবিন্দের গাত্রে আপনি করে দেওয়ার অপরাধে আপনাকে শাস্তি পেতে হবে। কত কিছু যে জানার আছে আমাদের। নির্মাল্য সঠিক সময়ে সরাতে হয়। তাই প্রভুর নির্মাল্য গ্রহণ করার দাক্ষিণাত্যের মহারাজের বড় হৃদয়ে মাঝে লালসা। তাই প্রতিদিন তিনি ভগবান শ্রীহরির মন্দিরে আসেন, আরতি দর্শন করে প্রভুর গলার মালাটা পূজারীর কাছে ভিক্ষা চেয়ে এনে, রাজ্যের রাজা, চিন্তা করুন, যে রাজা সকল প্রজাকে দেখাশোনা করেন, মন্দিরের পূজারী ঠাকুরকে তিনি প্রত্যেক মাসে মাসে দক্ষিণা প্রদান করেন। ভগবানের জন্য সকল সেবার ব্যবস্থা করে দিয়েছেন মহারাজ তিনি। এরপরও মহারাজ হয়েও মন্দিরে এসে তিনি ভিখারির নিয়ে হাতটা পাতেন মালা প্রাপ্তির জন্য, ভগবানের গলার প্রসাদী মালা। বুঝলে মা? ভাগবতের প্রসাদী মালা গ্রহণ করবে, সৌভাগ্য। ভাগবতের প্রসাদী মালা মস্তকে স্পর্শ করবে। যদি পুষ্পের মাল্য ভগবান শ্রীহরিকে কেউ প্রতিদিন দেয় মা, কিংবা ভাগবতকে দান করে, এই যে পুষ্প সুতোর মাঝে গেঁথে আমরা মাল্য নির্মাণ করে দিয়েছি, যতগুলো পুষ্প সুতোর মাঝে গাঁথা থাকবে তত সহস্র কাল সে ভগবান শ্রীহরির চরণ সেবার অধিকার প্রাপ্ত হবে। এই জন্য ভাগবতে যখন যাবে খালি হাতে যেতে নেই মা, একটা পুষ্প হলেও নিয়ে যাবে ভাগবতীর জন্য, কিচ্ছু নেই। একটা তুলসী পত্র হলেও ভাগবতীর জন্য নিয়ে যাবে, খালি হাতে ভাগবতে যেতে নেই। একটা ফল হলেও নিয়ে যাবে ভাগবতের জন্য, ফলও নেই গৃহে, কিছুই নেই। একটা তুলসী পত্র নিয়ে যাও ভাগবতের জন্য, খালি হাতে ভাগবতী কোনোদিন যাবে না, যেতে নেই। এই জন্যই তো আমরা পাঠ করতে দক্ষিণা দেই। কিচ্ছু আনিনি, টাকা দিচ্ছি, কিন্তু মূল দক্ষিণা মনে রাখবে পুষ্প মাল্য তুলসী, এগুলো আসল দক্ষিণা। তার থেকে শ্রেষ্ঠ দক্ষিণা ভাগবতে দুফোঁটা নয়নের জল, এর উপর আর কোন দক্ষিণা হতে পারে না। পাঠ করতে দক্ষিণা দেই তো আমরা, দক্ষিণাবিহীন তো যজ্ঞ নিষ্ফল, শ্রবণ নিষ্ফল, সকল কিছু নিষ্ফল। কিন্তু মূল দক্ষিণা টাকা নয়, মূল দক্ষিণা নয়নের জল। নয়ন জলে পুষ্প, নয়ন জলে টাকা করি, নয়ন জলে তুলসী, যাই দাও না কেন
নয়নের জল মাখিয়ে না দিলে প্রভু তাহা গ্রহণ করেন না। নয়নের জল মহারাজ, অথচ মন্দিরে এসে তিনি ভিখারি। আপনার হতে পারে অনেক প্রতিপত্তি, আপনি হতে পারেন কোন রাজ্যের শাসক, কিন্তু দুটো জায়গায় সবার জন্য সমান ব্যবস্থা। একটা হলো শ্মশান আর একটা হলো শ্রীমন্দির। এই জায়গায় উঁচু নিচু ভেদাভেদ নাই। এখানে এসে আসনের তারতম্য করবেন না, এখানে এসে আমি মানি এই অভিমান করবেন না, এখানে আমার জন্য আলাদা ব্যবস্থা কেন হলো না এই চিন্তা সাবধান কখনো মনে আনবে না, তাহলে আপনি অপরাধ করে চলে যাবেন। এই জায়গায় আমি, আপনি, আমরা সবাই একটা পরিচয় বহন করি, গোবিন্দ তুমি প্রভু আর আমি তোমার নিত্যকালের দাস। তুমি মালিক, আমি তোমার চাকর। তুমি মনিব, আমি অনন্তকাল ধরে তোমার চরণ প্রাপ্ত না হয়ে এই সংসার সাগরে সাঁতার কাটতে কাটতে আমি ক্লান্ত শ্রান্ত। আজ তোমার চরণ রূপ ভেলাকে আমি আশ্রয় করেছি প্রভু। তোমার চরণ রূপ তরিতে আমি উঠার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আমার আর কোনো ভয় নেই, কারণ এই তরির স্বয়ং মাঝি হলে তুমি স্বয়ং ভগবান। এই ভাবটা নিয়ে বসতে হবে এই জায়গায়। এখানে প্রত্যেকটা মনুষ্য জীবের একটাই পরিচয়, জীব বৃষ্টির নিত্য দাস। অনাদি কর্ম ফলে পরে জীব ভবার নভে পায় না কুলেরও সন্ধান। তুমি প্রভু দয়ার সাগর, তাই তো লালসা মোর অন্তর কায় মনে লইয়াছি শরণ। এখানে আমার আর কোনো পরিচয় নাই। এখানে আমি, আপনি, আমরা সবাই আমরা প্রভুর চাকর, প্রভুর সেবক, প্রভুর দাস। আর কেউ না, কেউ না, আর কোনো পরিচয় নাই। আমি কোনো ব্যবসায়ী না এই জায়গায়, আমি চাকরিজীবী না, আমি কলেজের প্রিন্সিপাল না, আমি বড় পাঠক না। আমার একটাই পরিচয়, আমি তোমার দাস প্রভু, তোমার দাস, তোমার সেবক প্রভু, তোমার চাকর। রাজ্যের রাজা, অন্য জায়গায় তিনি শাসক, কিন্তু এই জায়গায় তিনি চাকরের ন্যায়। শ্রীমন্দিরের সামনে গিয়ে দুটা বাহু প্রসারিত করে পূজারী ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে দুপুটা নয়নের জল নিক্ষেপ করে কাতর করতে জানান, আমাকে প্রভুর প্রসাদী মাল্যটা দান করুন। প্রভুর ওই প্রসাদী মালাটা আমার মস্তকে স্পর্শ করে দিন। প্রভুর চরণে অর্পিত তুলসী পত্র আমাকে একটু কৃপা করে দান করুন। রাজ্যের শাসক, যার ইশারায় সবাই চলে, অথচ আজ তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার নৈকট্যে এসে চাকরের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা সুখ প্রাপ্তির বাসনায় দাঁড়িয়ে আছেন, চাতক পাখির নিয়ে অপেক্ষারত প্রভুর প্রসাদী মাল্য গ্রহণের জন্য, প্রভুর নির্মাল্য গ্রহণের জন্য। বুঝলে মা? এই জন্য এই যে প্রসাদী মাল্য মস্তকে একটু স্পর্শ করবে, একটু ভাগবত কি প্রণাম দিয়ে যাবে, একটু গড়াগড়ি দিয়ে যাবে। এই জায়গায় রে মা, এই জায়গাটা সাধারণ জায়গা না। ওই ধুলা মাখতে মাখতে দেখবে জীবন ধন্য হয়ে গেছে, চিত্তের ময়লা দূর হয়ে গেছে। প্রেমালিঙ্গন করতে করতে কবে যে প্রেম লাভ হয়ে গেছে উপলব্ধি করতে পারবে না। এই জন্যই তো ছুটে আসি অগণিত গাছকে জলাঞ্জলি দিয়ে, যেখানে ভাগবতের কথা শুনি, যেখানে ভাগবত শ্রবণের সংবাদটা কর্ণে আসে, ছুটে যায় সবাই। মুহূর্তের জন্য ভাবাতুর হয়ে যায়, অনেক তো করলাম, একটু যাই, একটু শেষের দিনের রাস্তাটা একটু পরিষ্কার করে আছি। যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ত্যাগ করিয়া নীরবে নিভৃতে একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, যেদিন আমার সঙ্গে আর কেউ যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে
যেদিন পাশে থাকবে আমায় ঘিরে প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা ছেড়ে কিভাবে উড়াল দেবে, যেদিন কেউ আর দেখতে পাবে না, যেদিন হে প্রেম পুরুষোত্তম গোবিন্দ তুমি পাটগানের কর্ণধার ব্যতীত আর কেউ অবলম্বন না, তোমার কাছে তাই অগ্রিম আবেদন জানিয়ে যাই, সেদিন তুমি আসিও ভবের ঘাটে আমার জন্য, আসিও প্রভু সেই দিন আমার জন্য তুমি আসিও কৃপা করে, তুমি আসিও সেই দিন আমার জন্য আসিও। এই নিবেদন, এই প্রার্থনা, এই আকুলতা জানানোর জন্যই তো ভাগবত আসরে আসা গো। প্রভুর চরণে প্রার্থনা নিবেদনের জন্য আসা। মহারাজ হয়ে স্বয়ং তিনি আগুন হয়ে দাঁড়িয়ে থাকেন একটু প্রসাদী মাল্য প্রাপ্তির জন্য। একটা হলেও তুলসী পত্র চন্দন চর্চিত করে এনে ভাগবতকে দেবে, একটা পুষ্প, একটা মালা, খালি হাতে আসতে নেই। প্রতিদিন এই মাল্য গ্রহণ করে তিনি শ্রদ্ধা করে একদিন বিশেষ কার্যের কারণে নির্ধারিত আরতির সময়ে তিনি উপস্থিত থাকতে পারলেন না। আমরা শুনছি ভক্তমাল গ্রন্থ থেকে, যার মনে আছে গুলমাল সে পড়বে ভক্তমাল। এই গ্রন্থটা একটু সংগ্রহ করবেন। ভক্তমাল মানে ভক্তির চরিত কথা। এখানে ভক্তির চরিতামৃত লীলা বর্ণনা আছে। ভক্তগণ কেমন করে ভগবানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জীবন সর্বস্ব দিয়ে তারা ভালোবেসেছেন। এগুলো শুনলেই আমাদের হৃদয় নির্মল হয়ে যাবে। রাজ্যের এত কাজের ভিড়ে, এত ব্যস্ততার মাঝেও একটা দিনও তার মিস হয় না ভগবান দর্শন। বুঝলে মা, এমন অনেক পরিবার আছে গৃহকর্তা ঠাকুর করে যাওয়ার সময় পান না। এই গৃহকর্তা আমাকে নিয়ে তুলেছেন, 5 তলার উপরে ভগবান দর্শন করাবেন। উনি গর্ব করে বলছেন আমি 7 মাস পর আজ উপরে উঠলাম। বললাম বাবা, গৃহে একজন সদস্য, তার সঙ্গে আপনি বাস করেন 7 মাস, তার সঙ্গে আপনার মনে করুন একসঙ্গে থাকার পরও দেখা হয়নি, কথা হয়নি, বলুন তো তার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো না মন্দ? বাবা বললেন এ কেমন কথা, একসঙ্গে থাকলে কথা না বললে, দর্শন না হলে সম্পর্ক ভালো কিভাবে হলো? বাবা, যেদিন আপনার গৃহে ভগবানকে বসালেন, প্রভু আপনার ঘরের একজন সদস্য, 7 মাসে একদিন আপনি তাকে একটু প্রণাম দেওয়ার সময় পেলেন না, একটু দর্শনের সময় পেলেন না। গর্ব করে বলছেন 7 মাস পর উপরে উঠলেন, কি করে ভাবলেন ভগবান আপনার সাথে একটা সম্পর্কের বাঁধনে আছেন? কি করে আপনি ভাবলেন? কি করে ভাবলেন? এমন অনেক লোক আছে যারা ভগবানকে একটু প্রণাম দেওয়ার সময় পায় না। এখানে ব্যবসায়ী যারা, তাদের তো অনেক সৌভাগ্য, ওরা দোকানটা খোলার আগেই মাকে প্রণাম দিয়ে দোকানটা গিয়ে খুলতে পারছে। কত সৌভাগ্য তাদের। শ্রীমন্দিরে গিয়ে এমন অনেক লোক আছে ভগবানকে একটু প্রণামের সুযোগ পায় না, দর্শনের সুযোগ পায় না। মহারাজ, দাক্ষিণাত্যের মহারাজ, চিন্তা করুন, একজন রাজা, তার কত ব্যস্ততা ভাবুন তো। আমরা তো ব্যস্ততার অজুহাত দিয়ে সাধু সঙ্গ করি না, ভগবানের কথা শুনি না, তার কত ব্যস্ততা ভাবুন তো। অথচ তিনি একটা দিন ভুল করেন না, মিস হয় না তার ভগবান দর্শন করতে। একদিন আরতির সময়টা চলে যাচ্ছে, একটা বিশেষ কার্যে দেহটা পড়ে রয়েছে, মনটা তার সেই জায়গায় নাই। অশ্রু ঝরতে শুরু করলো নয়ন দিয়ে। ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে ছুটলেন মন্দিরে, প্রাণটা যেন তার যায় যায়। প্রভুর আরতি আজ দর্শন হলো না। সাধক কখন কাঁদে জানেন বাবা? যখন সে ভজন থেকে, সাধনা থেকে বঞ্চিত হয়ে যায়, সেবা থেকে যখন বঞ্চিত হয়ে যায়, সাধক কাঁদে। প্রকৃত সংসারী কখন কাঁদে জানেন? অম্বরীশ মহারাজের চরিত্রে আছে ভাগবতে। যেদিন
একজন গৃহস্থ পরিবারের সাধুর পদচারণা হয় না, এদিন তার মন খারাপ হওয়ার কথা যে আজকে আমার গৃহে, আমি তো সংসারী, আমার একটাই কাজ সাধু সেবা করা, আমার গৃহে আজ সাধুর চরণ পড়ল না। যে গৃহে সাধুর চরণ করে, বৈষ্ণবের চরণ করে, যে গৃহে বৈষ্ণব রাত যাপন করে, বুঝবে সেই গৃহটা পবিত্র হয়ে যায়, তার অতীতের যত পাপ ছিল নষ্ট হয়ে যায়, আগত যত পাপ অপরাধ আসার কথা বিনষ্ট হয়ে যায়। সাধু যে গৃহে রাত যাপন করে, সাধু যে গৃহে অবস্থান করে, সকল তীর্থ সকল ধাম সেই গৃহে আসে। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। ভক্তিবিনোদ ঠাকুর তাই বললেন, গৃহেতে যদি সাধু চরণ পড়ে তাহলে গৃহেতে গোলক ভাই, বুঝবে গোলক বৃন্দাবন হয়ে গেল গৃহটা। নারদ কাঁদলেন, বললেন ঝড় বৃষ্টির দিন দুর্দিন না, কৃষ্ণ ভজন ব্যতীত সাধু সঙ্গ ব্যতীত একটা দিন কাটানো সবচেয়ে বড় দুর্দিন। জীবের ভাগ্যাকাশে সবচেয়ে বড় দুর্দিন যে দিনটা সাধু সঙ্গ ব্যতীত কাটানো হয়, যে দিনটা সাধু সঙ্গ হারা হয়ে মানুষ কাটায়, সেই সময়টা, সেই দিনটা জীবের ভাগ্যাকাশে সবচেয়ে বড় দুর্দিন। যে গৃহস্থ সাধু সেবা থেকে বঞ্চিত, তার জীবন অপূর্ণ। সেদিন তার দুঃখ, অম্বরীশ মহারাজ কাঁদতেন তার গৃহে যেদিন সাধুর চরণ পড়ত না, উপবাসী থাকতেন। তার নিয়ম ছিল একজন সাধুকে আহার না করিয়ে তিনি সেবা গ্রহণ করবেন না, বুঝলে মা? এই জন্য গৃহস্থ পরিবার সর্বদা একটা সেবার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হবে, সাধু সেবা, বৈষ্ণব সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধু যদি গৃহে আসেন, সেই গৃহকর্তার পূর্ব পুরুষগণ যে যুগেই তারা থাকুন না কেন, ওই জায়গা থেকে আনন্দ প্রকাশ করে, আহা আজকে আমাদের পরবর্তী প্রজন্মের ভিটায় বৈষ্ণবের আগমন হলো, সাধুর আগমন হলো। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে, হয় প্রাণে প্রাণে আলাপ। বহু জন্মের সৌভাগ্য, বহু জন্মের স্বীকৃতি না থাকলে সাধু সেবা হয় না, সাধু সঙ্গ হয় না। সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য আপনি এসেছেন, যে বহু জন্মের স্বীকৃতি আছে বলে আপনার আসা সম্ভব হয়েছে, নইলে সম্ভব হতো না। প্রাণটা চটপট, আরতি দর্শন হলো না, ছুটছেন তিনি, আরতি হলো, নির্ধারিত সময়ে পৌঁছাতে পারলেন না, প্রভুকে নিদ্রায় দেয়া হয়ে গেল। মালাটা এদিন আর মহারাজকে দেওয়ার সুযোগ হলো না। পূজারী ঠাকুর ভাবছেন মহারাজ হয়তো আজ আসবেন না, তাই মালাটা, প্রসাদী মালাটা তিনি মস্তকে স্পর্শ করে নিজে আজ পরিধান করলেন। তারপর সেই মালাকে নিরাজন করলেন। নিরাজন করা মানে বিসর্জন দেওয়ার জন্য পাত্রে রাখা। কিন্তু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, হঠাৎ মহারাজ তিনি এসে মণ্ডপে দাঁড়ালেন, মন্দির প্রাঙ্গণে। পূজারী ঠাকুরকে ডাকছেন, বৈষ্ণব ঠাকুর। মহারাজের কণ্ঠস্বর শ্রবণ করে পূজারী ঠাকুর গৃহ থেকে বের হয়ে এলেন। মহারাজ, আপনি, আপনার জন্য অপেক্ষারত ছিলাম। আজ আরতি যে এলেন না, দর্শন করলেন না, আপনার প্রসাদী মালা রেখেছিলাম, আপনি প্রসাদী মালাটা গ্রহণ করতে পারলেন না, গ্রহণ করলেন না আপনি। যে পার্টির মাঝখানে তো কাউকে আলোচনার জন্য দেয়া যাবে না, সংসদ সদস্য হলেও দেয়া যাবে না, আমাদের সনাতন শাস্ত্রে একটা নিয়ম আছে। হ্যাঁ, উনি আসলে পরে পাঠ শেষ হওয়ার পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে, এটাই নিয়ম। কারণ আমাদের ভাগবত যখন শুরু হবে, আমাদের হরিধ্বনি দিয়ে ভাগবত যখন শুরু হবে, হরিধ্বনি দিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত পাঠ বিশ্রাম না করে কাউকে সুযোগ দেওয়া যাবে না। আমরা আমাদের শাস্ত্রের অবমাননা করতে পারবো না। সংসদ সদস্য মাননীয় আসলে আমরা উদ্বোধনের মাধ্যমে স্বাগত জানাবো, তিনি বসে আমাদের পাঠ শ্রবণ করবেন, তারপর পাঠ করতে উনি ওনার হৃদয়ের কথা প্রকাশ করবেন, এটাই নিয়ম। আমরা বহু জায়গায় দেখতে পাই কীর্তন বন্ধ করে আমরা কাউকে সুযোগ দেই, আমরা পাঠ বন্ধ করে সুযোগ দেই। এগুলো হচ্ছে শাস্ত্র অবমাননা, এগুলো হবে না। অন্তত আমার পাঠে আমি সেই সুযোগ দিতে পারি না, আমি
দুঃখিত, ক্ষমা প্রার্থী। এবং আমরা এরকম একটা নোয়াখালীতে গিয়েছিলাম, তারপর সংসদ সদস্য বসে উনি বলছেন না ঠিকই, আপনার যেহেতু এটা ধর্মের নিয়ম, আমি আপনার ধর্ম অবমাননা করব না, উনি এই কথাটা বলেছিলেন। এই জন্য আমি বিনম্র অনুরোধ রাখবো, ওনাকে অপেক্ষা করতে হবে। আর সংসদ সদস্য হলেন জনগণের বিশেষ কৃপায় প্রাপ্তি, জনগণের সঙ্গে ভাব বিনিময় করবেন, এটা ওনার যেমন সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য। এই জন্য উনি আমাদের সঙ্গে কিছুটা সময় যদি কাটান আমরাও আনন্দ পাবো। নির্ধারিত যে সময়, সেই সময়ে পাঠ শেষ হবে, 11:30 শেষ হবে, তারপর উনি ওনার বক্তব্য পেশ করবেন। মহারাজ এসে যখন দাঁড়ালেন, মহারাজ এসে দাঁড়ানোর পর যখন এই প্রসাদী মাল্য চাইলেন, প্রসাদী মাল্য চাওয়ার পরে স্বয়ং পূজারী ঠাকুর তিনি অবাক হয়ে গেলেন যে আজকের এই প্রসাদী মালাটা আমি তো নিজের গলায় পরে নিয়েছি, এখন মহারাজ যে প্রসাদী মাল্য চাইলেন, এই মালাটা আমি কি করে দেব, কিভাবে আমি দেব, কি করে দেব? সঙ্গে সঙ্গে মহারাজ বললেন, প্রভুকে তো আজ দর্শনের সুযোগ হলো না, দরজা বন্ধ হয়ে গেছে। দেখুন এখানে একটা চমৎকার শিক্ষা দেওয়া হচ্ছে। স্বয়ং মহারাজ এসেছেন, কিন্তু ভগবানকে নিদ্রায় দেওয়া হয়ে গেছে। এবার মহারাজ তো বলতে পারতেন যে দরজা খুলে দাও, আমি প্রভুকে দর্শন করব। পূজারী ঠাকুর তিনি বলেননি, কেন? কারণ আইন সবার জন্য সমান। এই জন্য মহারাজ হওয়ার পরও, রাজ্যের রাজা হওয়ার পরও তিনি বলেননি বৈষ্ণব ঠাকুরকে, পূজারী ঠাকুরকে যে দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, মন্দিরের দরজা খুলে দাও, আমি ভগবান দর্শন করবো। কারণ ভগবান কিন্তু নিদ্রায় দেওয়া হয়ে গেছে, আবার ভোর 4টায় জাগ্রত করা হবে। কাজে নিদ্রা দেওয়ার পর যে কেউই আসুক, দরজা খুলে দিয়ে তাকে দর্শন করানো যাবে না, এটা নিয়ম বহির্ভূত। এই জন্য ভগবানকে দর্শন করার জন্য রাজাকেও 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এগুলো শিখতে হবে। সনাতন শাস্ত্রের বিশেষ ধারা আছে, নিয়ম আছে। মহারাজ বলেন, আমার দুর্ভাগ্য, আজ আমার প্রভুর দর্শন হলো না, প্রভুর দর্শন করে আমি আমার দিনকে যাপন করি, কিন্তু একটু প্রসাদী মালা তো পেতে পারি, একটু প্রসাদী মালাটা আপনি আমায় দান করুন। পূজারী ঠাকুরের শরীর কম্পিত হওয়া শুরু করছে। মহারাজ হয়তো আসবেন না ভেবে এই মালাটা তিনি পরে নিয়েছেন, এখন এই মালাটা মহারাজকে তিনি দেবেন। কিন্তু মহারাজকে না দিলেও তো হবে না, নিরাজনকৃত, যেখানে নিরাজনে রাখা হয়েছে পাত্রের মাঝে, ওই মালাটা তিনি এনে মহারাজের গলায় পরিয়ে দিলেন। মহারাজের গলার মাঝে ওই মালাটা পরিয়ে দিলেন। মহারাজ পরমানন্দে মালাটাকে প্রণাম দিলেন। প্রণাম দিয়ে পূজারী ঠাকুরকে প্রণাম দিয়ে বললেন, আজ আমার প্রভুর দর্শন হলো না, আমি গৃহে ফিরে যাই, আমি ভোর 4টায় আসবো আরতিতে প্রভুকে দর্শন করার জন্য। যাওয়ার সময় তিনি বড় আনন্দে যাত্রা করলেন। কিন্তু যখন তিনি গৃহে গেলেন, গৃহে গিয়ে মালাটা খুললেন, তখন দেখলেন মালার মাঝে একটা চুল দেখা যাচ্ছে। প্রসঙ্গটা কি ছিল? আমরা যখন ভগবানকে মালা দেই, আমরা যখন ভাগবতীর জন্য মালা নিয়ে আসি, তখন আমরা অনেক সময় মালার মাঝে যে চুল থাকে, আমরা এটা অবলোকন করি না, এটা আমরা বিচার করি না। কিংবা দেখা যাচ্ছে অনেক গুরু বৈষ্ণবকে প্রসাদ দেওয়ার সময় হয়তো অন্যের মাঝে চুল পেয়ে নিচ্ছি, কিংবা আমরা বিভিন্ন তরকারি আইটেম যে দিলাম এর মাঝে চুল পেয়ে নিচ্ছি। মনে রাখবে, এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য, সেবা অপরাধ এগুলোকে বলে। তিনি অবাক বিস্ময়ে দেখলেন, কি ব্যাপার, মালার মাঝে চুল কোথা থেকে এলো? এবং এই চুলটাও হলো শুভ্র চুল, মানে পাকা চুল, পক্ক কেশ, শুভ্র পক্ক কেশ। কিন্তু আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভুর তো শুভ্র পক্ক কেশ নয়, সাদা চুল তো নয়। এই মালা নিশ্চয় আমার প্রভুর প্রসাদী মালা নয়, অন্য কারো প্রসাদী মালা আমাকে দিয়ে দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন? প্রভুর প্রসাদী মালা হলে তো চুল থাকার কথা না, সাদা চুল থাকার কথা না। কিন্তু সাদা চুল যেহেতু মালার মাঝে, এটা প্রভুর প্রসাদী মালা হতে পারে না, নিশ্চয়ই অন্য কারো প্রসাদী মালা দেয়া হয়ে গেছে। সারা রাত তিনি চিন্তা করলেন, এটা কার প্রসাদী মালা হতে পারে, কার হতে পারে। পরদিন মঙ্গল আরতি 4টায় হবে। নির্ধারিত সময়ের আগে মহারাজ গিয়ে শ্রীমন্দিরে দণ্ডায়মান হলেন।
পূজারী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, হে পূজারী ঠাকুর, আপনি আমায় যে মালাটা প্রদান করলেন, সত্যি করে বলুন তো, এটা আমার পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরির কি প্রসাদী মালা? পূজারী ঠাকুর অবাক বিস্ময়ে ভাবছে, মহারাজকে তো আমি জেনে গেলেন এটা যে আমার গলার মালা দিয়ে দিয়েছি আমি মহারাজকে, কিন্তু জানার তো কথা নয়। ভয়ে ভয়ে বলছেন, হে মহারাজ, আমি নিশ্চিত ভাবে বলছি এটা আপনার প্রভুরই প্রসাদী মালা। সত্যি করে বলো পূজারী ঠাকুর, যদি এটা প্রভুর প্রসাদী মালা হয়, তাহলে মালার মাঝে শুভ্র পক্ষ কেশ কেন, মানে পাখনা চুল কেন? প্রভুর যে বিগ্রহ, সেই বিগ্রহে তো শুভ্র কেশ নেই, মস্তকে নেই। এই মালা নিশ্চয় অন্য কারো প্রসাদী। সত্যি করে বলো, নিশ্চয়ই আমার প্রভুর সেবা ঠিকভাবে হচ্ছে না, অপরাধ কোথাও হচ্ছে। আমি রাজ্যের রাজা, আমার জীবন যৌবন আমি প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছি। যদি কোনো সেবায় অপরাধ হয়, তাহলে তো অপরাধ হবে, এটি কখনো গৃহীত হবে না। সত্যি করে বলো, নিশ্চিত করে বলছি মহারাজ, এটা প্রভুরই প্রসাদী মালা, প্রভুর প্রসাদী মালা, প্রভুরই প্রসাদী মালা। আগে আপনি যদি পরীক্ষা করতে চান, আগামীকাল আসুন, প্রভুর মস্তকে আপনি অবশ্যই শুভ্র কেশ দেখতে পাবেন। মহারাজ বললেন, যদি সত্যিকার অর্থে এসে প্রভুর মস্তকে শুভ্র কেশ না থাকে, তোমার গর্দান হবে। যদি আমি দর্শন না করি, গর্দান হবে। আর যদি সত্যি দেখি প্রভুর মস্তকে শুভ্র কেশ রয়েছে, তাহলে অবশ্যই তুমি পুরস্কৃত হবে। পূজারী ঠাকুর আবেগের বশবর্তী হয়ে বলে ফেললেন এবং বিশ্বাস নিয়ে বললেন, প্রভুর প্রতি ঐকান্তিক শ্রদ্ধা, ঐকান্তিক ভক্তি প্রদর্শন পূর্বক এই কথাটা তিনি বলে ফেললেন। চিন্তা করলেন সারাদিন সারা রাত, আহা প্রভু, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি আমার গলার মালাটা দিয়ে দিয়েছি তোমার প্রসাদী মালা বলে। যদি মহারাজ এসে এই কথাটা সত্যিকারই প্রমাণ করেন, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব, আমার গর্দান যাবে। প্রভু, তুমি আমায় কৃপা করে রক্ষা করো। সারাটা রাত কাঁদলেন পূজারী ঠাকুর। প্রভাত কালে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী হরি পূজারী ঠাকুরকে ডাকছেন, হেরে পূজারী, আর কাঁদিস না, ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। কে বলেছে রে আমার মাথায় চুল নেই আর চুল সাদা না? হরে, আমি ভাব রাখি জনার্দন রে, আমি ভক্তের ইচ্ছায় সকল কিছু করতে পারি। ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি, রাখিতে ভক্তের মান। এই জগৎ সংসারে ভগবান আসেন যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে সুরক্ষা দান করার জন্য ভগবান আসেন। ভক্ত যদি জগতে না থাকতেন, ভগবান কখনো আসতেন না। ভক্ত আছেন তো, কে বলে ভক্ত নেই? ভক্ত আছেন। ভক্ত না থাকলে ভগবান আসতেন না, সূর্য পূর্ব দিকে উদিত হতো না, ভক্ত না আসলে বাতাস বহিত না, ভক্ত না আসলে প্রকৃতি অনিন্দময় ভাবে শাস্ত না। ভক্ত আছে, কিন্তু ভক্তকে আমরা চিনব কি করে? বৈষ্ণব চিনিতে নারী দেবের সপতি সাধুকে দেবতাও চিনতে পারে না, আমরা কি করে চিনব? ওঠ রে ওঠ, ওঠ তুই। তাকিয়ে এগিয়ে দেখ শ্রীমন্দির খুলে, আমার মস্তকে শুভ্র কেশ আছে, তোর গর্দান যাবে না, সেবা থেকে তুই বঞ্চিত হবে না। পূজারী ঠাকুর কাঁদতে কাঁদতে স্নান সেরে আন্নিকাদি করে শ্রীমন্দিরের দরজা উন্মোচন করলো। গৌর প্রেমানন্দে মন্দিরের দরজা খুলল, প্রভুকে দর্শন করলেন। তাকিয়ে দেখছে পূজারী ঠাকুর, প্রভুর বিগ্রহের মস্তকের মাঝে শুভ্র কেশ দেখা যাচ্ছে। গৌর প্রেমানন্দে সাদা চুল, সাদা চুল প্রভুর মস্তকে দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে পূজারী লুটিয়ে পড়লো, তুমি কি অভিনব লীলা করতে পারো প্রভু? তুমি ভক্তের কারণে তুমি তোমার মস্তকের চুলগুলো পাকিয়ে নিলে, ওই কালো চুল তুমি সাদা করে ফেললে। মহারাজ এলেন মঙ্গল আরতি দর্শনের জন্য। শ্রীমন্দিরের দরজা খুলে পূজারী ঠাকুর তখনও ক্রন্দন করছে, লুটিয়ে পড়ে। মহারাজ এসে দাঁড়িয়ে দেখলেন, প্রতিদিন তিনি যে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী হরিকে দর্শন করেন, যে বিগ্রহের মস্তকের মাঝে কালো কেশ থাকে, আজকে সেই কেশগুলো সাদা।
মহারাজ অবাক বিস্ময়ে ভাবলেন, পূজারী কোনো ছলনা করিনি তো, সাদা চুল লাগাইনি তো। তাই মহারাজ অনুমতি চাইলেন পূজারীর কাছে। দেখুন এখানে একটা শিক্ষা, স্বয়ং রাজ্যের রাজা হওয়ার পরও তিনি সরাসরি গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারছেন না। যেমন মায়ের যিনি পুজো করেন, এখানে পূজারী ঠাকুর আছেন, ইচ্ছে করলে যে কেউ এসে গর্ভ মন্দিরে প্রবেশ করবে না, অনুমতি নাই, কারণ তিনি পূজা করেন, এটা তার অধিকার। যদি কেউ প্রবেশ করতে চায় ওনার অনুমতি ক্রমে ঢুকতে হবে, এটা নিয়ম, এটা শাস্ত্রের বিধান। তাই মহারাজ এসে সরাসরি ঢুকতে পারতেন, তার অধীনে এই মন্দির চলছে। এরপরও তিনি পূজারী ঠাকুরের কাছে অনুমতি চাইলেন, আপনি যদি বলেন, আপনি যদি কৃপা করেন, তাহলে আমি একটু শ্রীমন্দিরে গর্ভ মন্দিরে আমি প্রবেশ করতে চাই, আমি প্রবেশ করে দেখতে চাই সত্যি আমার প্রভুর মস্তকে কালো কেশ রয়েছে কিনা। এই বলে মহারাজ স্বয়ং শ্রীমন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে একটা কুন্তল, একটা ঘন কালো কেশ যে আগে ছিল এখন শুভ্র মানে সাদা, এই দরে যখন টান দিলেন সত্যি কিনা, যেমন কারো চুল ধরে যদি টান দেয়, কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, সে ব্যথা পেলে সে এরকম করে উঠে না, এরকম যখন টান দিলেন একটা ব্যথার মর্মরিত ধ্বনি শোনা গেল। অবাক বিস্ময়ে ভাবলেন, কে এই ব্যথার সঞ্চারের শব্দটা করলো। জুড়ে যখন কয়েকটা করে টান দিলেন, উপরে চলে এলো, দেখলেন এই জায়গা থেকে ছড়ছড় করে রুধির বইছে, রক্ত ছড়ছড় করে পড়ছে। এটা ভারতের দক্ষিণ প্রদেশের লীলা। আজও সেই শ্রীমন্দির আছে গো, শ্রদ্ধা করে মানুষ স্মরণ করে ওই লীলাকে লুটিয়ে পড়লেন মহারাজ ভগবান শ্রী বিষ্ণুর চরণে। প্রভু গো, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি ভাবগ্রাহী জনার্দন, আমি নিতান্ত মূর্খ, আমি অহংকারের বশবর্তী হয়ে আমি তোমার লীলাকে উপলব্ধি করতে না পেরে তোমার ঘন কেশকে আমি টেনে তোমার যে ব্যথার সঞ্চার করলাম, কষ্টের সঞ্চার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। পূজারী ঠাকুরের চরণে লুটিয়ে পড়ে ক্রন্দন করলেন, মার্জনা ভিক্ষা চাইলেন। হে বৈষ্ণব ঠাকুর, আপনি সত্যিই যথাযথ সাধু, আপনি সত্যিই যথাযথ বৈষ্ণব, আপনার কারণে স্বয়ং ভগবান আজ আমায় কৃপা প্রদান করলেন। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখিয়াছে নানো আয় মন্ড, সেই মন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। আপনি যদি আমায় ক্ষমা না করেন, প্রভু শ্রী হরিও আমায় ক্ষমা করবেন না। পূজারী ঠাকুর কাঁদতে কাঁদতে মহারাজের চরণে লুটিয়ে পড়লেন, মহারাজও লুটিয়ে পড়লেন, উভয়কে প্রেমালিঙ্গন করলেন। পূজারী ঠাকুরকে বলছেন, মহারাজ সত্যি করে বলুন তো পূজারী ঠাকুর, আমি প্রতিদিন আমার শ্রীহরিকে দর্শন করতে আসি, সত্যি কি আমার শ্রীহরির মস্তকে সাদা চুল গজিয়েছিল? এই মালাটা কি সত্যি আমার প্রভুর মালা ছিল? আপনি একটু সত্যি কথাটা বলুন। পূজারী ঠাকুর তখন বললেন, মহারাজ আমি ভয়ে আমার গলার মালা তো আপনাকে দিয়েছি, আর আপনি তো জানেন, দেখেছেন আমার মাথার মাঝে সাদা চুল। প্রভু ভক্তের মান রক্ষা করতে তিনি তার নিজের মস্তকের চুলগুলোকে সাদা করে ফেললেন। এই হলো ভাবগ্রাহী জনার্দন প্রভুর মহিমা। এই জন্য মনে রাখবে, মালা যখন দেবে তখন দেখবে চুল যেন না থাকে, নৈবদ্য দেবে দেখবে চুল যেন না থাকে, ধান যেন না থাকে। এগুলো সেবার মাঝে বিশেষ প্রীতি, নইলে অপরাধ হয়ে যায়। আর অপরাধ যুক্ত সেবা মানুষকে কখনো ঊর্ধ্বগতির দিকে নিয়ে যায় না গো, কখনো নিয়ে যায় না। এই জন্য পুষ্প, তুলসী দান, ভাগবতকে সর্বশ্রেষ্ঠ সেবা, সর্বশ্রেষ্ঠ কৃপা। আর এগুলো যদি ওই 3 মাসে হয়, কার্তিকে করলে কত হবে? শতগুণ। বলছেন কার্তিকে মাসি ইয়াত কিঞ্চি তুলা সংস্থে দিবা করে স্নান দান দিকং রাজং স্তৎ পরার্থগুণং ভবে। কার্তিকে যে ভগবত কার্য করবে শতগুণ বেশি কৃপা পাবে। তারপর বলছেন তস্মাৎ সহস্র গুণিতং মাঘে, মাঘ মাসে যারা ভগবত কার্য করে ওরা কার্তিক থেকে সহস্র গুণ বেশি কৃপা পাবে।
তাহলে কার্তিকে হলো 100, মাঘে হলো সহস্র, 100 গুণ সহস্র মানে 1,00,000। মাঘ মাসে ভগবত কার্য 1,00,000 গুণ বেশি কৃপা অন্যান্য মাস থেকে। এরপর হরিভক্তি বিলাস বললেন তস্মাৎ তদুহপি শত সংজ্ঞাজ্ঞান বৈশাখে মেষতে ভগে। সূর্য যখন মেষ রাশিতে গমন করে তখন বৈশাখ হয়, মানে মধুসূদন মাস হয়। বৈশাখে যে ভগবত কার্য হয় তা মাঘ মাস থেকে শত সংজ্ঞাজ্ঞান হয়, মানে 1000 গুণ 100 আমরা মাঘে পেলাম 1,00,000, আর 1,00,000কে শত সংজ্ঞাজ্ঞান মানে 1 কোটি গুণ বেশি কৃপা হয়। 1,00,000 গুণ শত মানে 1 কোটি। তাহলে কার্তিকে যে আমরা নিয়ম সেবা করি এটা হলো 100 গুণ, মাঘ মাসের নিয়ম সেবা 1,00,000 গুণ, আর বৈশাখের নিয়ম সেবা হলো 1 কোটি গুণ বেশি কৃপা লাভ হয়। কোন কোন দিক থেকে কার্তিক থেকে মাঘ শ্রেষ্ঠ, আবার কোন দিকে মাঘ থেকে বৈশাখ শ্রেষ্ঠ, আবার কোন দিক বৈশাখ থেকে কার্তিক শ্রেষ্ঠ। তিনটাই শ্রেষ্ঠ, তিনটাকে নিয়ম মাস বলে। বৈশাখে যদি কেউ 1 ঘন্টা হরিকথা শুনে, অন্য মাসের যে সময় 1 কোটি ঘন্টার সমান ফল লাভ করবে। বৈশাখে যে দান দক্ষিণা করবে সে কোটি গুণ বেশি কৃপা পাবে। তাহলে কার্তিক বৈশাখ মাঘের ভজন কি? প্রথম ভজনই প্রাতঃ স্নান। এই 3 মাস আপনাকে প্রাতঃ স্নান করতে হবে। আমরা শেষ করব আজ 11:30টায়, আর আমরা 6 মিনিট সময় আছে আজকে, যেখানে আমরা শেষ করতে পারছি না এই মহিমাগুলো। কালকে যদি একটু শুরুটা একটু অগ্রসর করে আপনারা করতে পারেন। আজকে তো প্রায় 9:30টার মতো বেজে গিয়েছিল, যদি 8টা 8:30টার দিকে আমরা শুরু করতে পারি, একটু দীর্ঘ সময় আমরা শ্রবণ করতে পারবো। কারণ আসলে আমারও বলে তৃষ্ণা মিটছে না, আর আপনাদেরও হয়তো শ্রবণ করে তৃষ্ণা মিটছে না। 2 ঘন্টায় আর কতটুকু আমরা শ্রবণ করতে পারি? আচ্ছা, ভক্তদের অনুরোধে 15 মিনিট সময় বর্ধিত হলো। গৌর প্রেমানন্দে। আমাদের জনপ্রতিনিধি মহোদয় তিনি আসবেন, ভাগবত পাঠ অন্তে তিনি আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা আছি এই সময় পর্যন্ত। তাহলে প্রথম কাজটাই হলো প্রাতঃ স্নান। ওমা, প্রাতঃ স্নানটা বুঝো? প্রাতঃ স্নান কি? ভোরবেলা স্নান, সূর্য উদয়ের আগে। আমাদের পুরাণ শাস্ত্রে আছে, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এই পুরাণ শাস্ত্রগুলিতে লেখা আছে, এটা হরিভক্তি বিলাসে লিপিবদ্ধ। কার্তিক, মাঘ, বৈশাখ এই 3 মাসে যত তীর্থ আছে সকল তীর্থগুলো জলের মাঝে এসে আবির্ভূত হয়। ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল 6টা পর্যন্ত সকল তীর্থ জলের মাঝে আবির্ভূত হন। ভালো করে বুঝুন, নারদ বলছেন যদি কেউ 1 কোটি বছর যদি তীর্থ ধামে বসবাস করে, ভজন করে, কি বলা হয়েছে? 1 কোটি বছর যদি কেউ তীর্থ ধামে ভজন করে। হরিভক্তি বিলাসটা খুলবেন, 801 নং পৃষ্ঠা, 801 পৃষ্ঠা খুলবেন বাড়িতে গিয়ে। হরিভক্তি বিলাস 801 পৃষ্ঠা সব পেয়ে যাবেন। 1 কোটি বছর যদি কেউ ধামে তীর্থে বসবাস করে সেবা করে ভজন করে, যতটা কৃপা পাবে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে তার সেই কৃপা লাভ হবে। 1 কোটি বছর তীর্থে বাস করলে যে কৃপা, বৈশাখে প্রাতঃ স্নান করলে সেই কৃপা। কার্তিক, বৈশাখ, মাঘ এই 3 মাস যত তীর্থ আছে সকল তীর্থ জলের মাঝে এসে আবির্ভূত হয়। বুঝলে মা? আপনি যেখানে স্নান করেন, গঙ্গা যদি আপনার গৃহের পাশ দিয়ে বহমান হয় তাহলে তো আপনার পরম সৌভাগ্য। আপনার বাড়ির পাশে যদি নদী থাকে, পুকুর থাকে, পরম সৌভাগ্য।
যদি না থাকে আপনি বাথরুমে স্নান করলেন, শাওয়ার দিয়ে স্নান করলেন, যেখানেই স্নান করেন গঙ্গা গঙ্গা গঙ্গা, তিনবার গঙ্গা বলে যদি আপনি ভোরবেলা স্নান করেন আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। এটা অন্য সময়ে নয়, কেবল কার্তিক মাঘ বৈশাখ এই 3 মাস। কেন দিলেন? এটা ডিসকাউন্ট দিলেন। এই যে আগে আপনাদেরকে শুনতে বললাম যে পিতা তার সন্তানকে কখনো স্নেহ থেকে বঞ্চিত করতে পারেন না। সন্তানেরা সব সময় যারা পিতার আইন মানছে না, ভগবানকে ভালোবাসছে না, ওরাও যেন বঞ্চিত না হয়, এই জন্য 3 মাস বিশেষ ডিসকাউন্ট ভগবান দিলেন। নিয়ম মাস 3টা মাস, কার্তিক বৈশাখ মাঘ। মাঘ মাসে স্নান করতে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু কনকনে ঠান্ডা, কিন্তু বৈশাখে তো কষ্ট হওয়ার কথা না। গরম সময় আছে, স্নান করাটা খুবই সহজ। ঘুম থেকে উঠেই আপনি গিয়ে স্নান করুন। 6টা পর্যন্ত তীর্থগণ ওই জলের মাঝে আবির্ভূত থাকেন, জলের মাঝে আবির্ভূত থাকেন সকাল 6টা পর্যন্ত। আমরা উলুধ্বনির মাধ্যমে জনপ্রতিনিধি মহোদয়কে আমরা সম্মান প্রদর্শন করব। অতঃপর ইনি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আমাদের ভাগবত কথা অন্তে, আমাদের ভাগবত যখন অন্ত হবে তখনই আমরা ওনাকে সুযোগ দেব। 6টা পর্যন্ত সকল তীর্থগণ জলের মাঝে অবস্থান করেন। সকাল 6টা পর্যন্ত যত তীর্থ আছে জলের মাঝে অবস্থান করবেন। আপনি যেখানেই স্নান করেন, যেখানেই জল আছে, আমার দিকে দৃষ্টি দাও। 6টা পর্যন্ত কোন সংসারী মানুষ যদি বৈশাখ মাসে একেবারে লাস্ট সময়, লাস্ট টাইম হলো সকাল 6টা, সূর্য উদয়ের আগে হলে সর্বশ্রেষ্ঠ কৃপা, লাস্ট টাইম সকাল 6টা। 6টার পর যদি বৈশাখ মাসে কেউ স্নান করে, সকল তীর্থগণ সেই জল থেকে ওরা বিদায় নিয়ে স্বীয় স্বীয় জায়গায় তারা গমন করে। 6টার সময় যত তীর্থ আছে, যে যেখানে যে তীর্থ বাস করে, ওই জায়গা থেকে বিশেষ ডিসকাউন্ট ভগবান দিলেন। বৈশাখ মাসে এসে সব জলের মাঝে অবস্থান করে থাকেন। যখন 6টা বেজে যাবে তখন সকল তীর্থগণ ওই জল থেকে স্বীয় স্বীয় জায়গায় তারা গমন করে। আর তারা অভিশাপ দিয়ে যান সংসারী মানুষদেরকে যে তোরা আরো বিষয় বাসনায় থাক, তোরা আরো ঘুমের গুড়ে কাতর হয়ে থাক, তোরা আরো মায়ার দ্বারা অপহৃত হয়ে থাক, তোরা আরো কামিনীর কুল আশ্রয় করে থাক, অনন্তকাল ধরে তোদের যন্ত্রণা থাক। বিশেষ কৃপা, বিশেষ সুযোগ প্রাপ্তির পর তোরা এই সুযোগটা গ্রহণ করতে পারলে না। ওই 6টার সময় সকল তীর্থগণ জল ত্যাগ করে নিজ নিজ তীর্থে চলে যান, যেখানে তাদের আবাস ভূমি সেখানে চলে যান। আর যারা 6টার পরে স্নান করবে, ঘুম থেকে উঠবে, ওদেরকে অভিশাপ দিয়ে যান আরো সংসারের বিষয়ে বাসনা তোদের বেশি করে আঁকড়ে ধরুন। আমরা যারা সাধন ভজন সব সময় করতে পারছি না, অন্তত এই মধুসূদন মাস বৈশাখ মাসে আমরা প্রাতঃ স্নানটা করার চেষ্টা করি। আমরা তীর্থ স্নান তথা গঙ্গা স্নানের বিশেষ কৃপা প্রাপ্ত হব। বুঝলে মা? এটা পালন করা সম্ভব কিনা? শুধু শুনলে হবে না, পালন করতে হবে। আমরা যে গৃহে আছি, কালকে দেখবো ভোরবেলা আশেপাশের বাসায় কার করে উদ্যোগী হচ্ছে, তাহলে বুঝবো পালন করছে। নইলে আবার কালকে পাটে এসে বলবো ওরা ঘুমিয়েছিল, এবার ভয়ে হলে উঠবে। আর আমাদের যে আরতি হবে ভোরবেলা, আমাদের এখানে চলে যাবে সবাই। কেউ যদি বলে আমার তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, জল তৃষ্ণা মিটায়, জল তৃষ্ণা মিটায়, জল তৃষ্ণা মিটায়, জপতে শুরু করলো, তৃষ্ণা মিটবে না? জল গ্রহণ করতে হবে। আপনি জানেন জল দ্বারা তৃষ্ণা মিটে, আপনি জপতে শুরু করলেন, জল তৃষ্ণা মিটায়, জল তৃষ্ণা মিটায়, কিন্তু আপনি জল গ্রহণ করলেন না, তৃষ্ণা মিটবে? জল গ্রহণ করলেন তৃষ্ণা যাবে। আপনি মহিমা শুনে গেলেন বৈশাখের, পালন করলেন না, কৃপা হবে? পালন করলে কৃপা হবে, সকল তীর্থ স্নানের ফল হবে। কোটি গুণ বেশি কৃপা হয় বৈশাখে। মাঘ মাসে সহস্র গুণ, কার্তিকে শতগুণ, বৈশাখে কোটি গুণ। ভগবান মধুসূদন বৈশাখে পূজিত। মধুসূদন ভগবানকে কেন বলে? মধু নামক অসুরকে তিনি বধ করেছিলেন বলে তার নাম মধুসূদন। মধু এবং কৈতব 2টা অসুর ছিল। আমরা
অনেকের নাম রাখি মধু, মধু নামে ডাকবে না, মধু হলো অসুরের নাম। মধু নামক অসুরকে বধ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু, এই জন্য তার নাম মধুসূদন, অর্থাৎ মধুকে সুদন করেছিলেন। শয় দীর্ঘকার দন্তন্য, সুদন মানে নির্মূল করা, বুঝলে? মধুসূদন মধুকে নির্মল করেছেন, মধু নামক অসুরকে বধ করেছেন। সংসারকে অনেকে মধু চক্র ভাবে, খুব ভালো আছি, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, এরপরে ভালো আছি। নাতি নাতনিকে কুলে নেবে, দাদু বুড়া হবে, ও দাদু বুড়া হও, দাদু বুড়ার মতো হলো, নাতি দাদুর কুলে উঠলো, পিঠের মাঝে উঠলো, দাদু বুড়ার মতো এরকম চার পা হয়ে হয়ে যাচ্ছে, কি আনন্দ। নাতনি আমার কুলে প্রস্রাব করেছে, নাতি আমার কুলে পায়খানা করেছে, পারফিউম থেকেও সুগন্ধ। এই যে আনন্দ, এই যে সুখ, এগুলো কি ভোলা যায়? এগুলো ভুলে, এগুলোকে বাদ দিয়ে ভগবান আরাধনা করে এত সহজ? এই জন্য সংসারটাকে মানুষ মধুচক্র ভাবছে, খুব আনন্দ, খুব সুখ সংসারে, এরকম ভাবছে। এই ভাবনাটা মানুষের হৃদয় থেকে যিনি দূর করে দেন তিনি হলেন ভগবান মধুসূদন। বিপদ হরণ যিনি করেন তার নাম মধুসূদন। বৈশাখ মাস হলো ঝড় বৃষ্টির মাস। বৈশাখ মাসে ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বন্যা হয়, হাওর তলিয়ে যায়, ভগবান মধুসূদন রূপে কৃপা করেন। এই জন্য বিপদে মধুসূদনায় নমঃ। বিপদে ভগবানের কোন নাম? মধুসূদন। ভুজনে কোন নাম? আহার গ্রহণ করবে কোন নাম? জনার্দনায় নমঃ। বিপদে মধুসূদন, ভুজনে জনার্দন, শয়নে বদ্ধনাভায় নমঃ। এক এক সময় ভগবান এক এক নামে কৃপা করেন, এক এক নামে আমাদেরকে বিশেষ কৃপা করেন। তাহলে আমরা আজকে আর দীর্ঘায়িত করতে পারবো না। আমরা আগামীকাল নির্ধারিত সময়ে আমরা এই বিশেষ কথাগুলো, মহিমাগুলো জানবো। আজকে ওই প্রাতঃ স্নানটার কথাই বললাম, এই বৈশাখ মাসের যে মহিমা আমরা আগামীকাল বিস্তৃতভাবে জানবো। সঙ্গে অক্ষর ব্রহ্মযোগটাকেও আনবো, যিনি অনুরোধ করেছেন। এখানে আজকে আর আমি নির্ধারিত করছি না, আজকে কেবল প্রাতঃ স্নানটার মহিমা একটু জানলে আগামীকাল আরো কি কি করবে এই মাসে বিস্তৃতভাবে জানবো আমরা। এখানেই বিশ্রামের পথে যেতে হচ্ছে। আমরা আমাদের বিশেষ অতিথি জনপ্রতিনিধি মহোদয়, তিনি এসেছেন, কমিটির পক্ষ থেকে ওনাকে বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আমরা ওনার কাছ থেকে ওনার হৃদয়ের ভাব, অভিব্যক্তি উনি প্রকাশ করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা ওনার কাছে যাব।